এই মামলা আজকে ডাক্তার দীপুমনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ৫৯ লক্ষ টাকার যে জ্ঞাত ৫৯ কোটি টাকার জ্ঞাত বহির্ভূত যে আয় এবং ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে ২৮টি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে। কিন্তু আমরা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে ওনার যে এই যে অভিযোগগুলি আছে, যে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওনার ২৮টি অ্যাকাউন্ট নেই, ওনার হচ্ছে ৬টি অ্যাকাউন্ট। ৬টি অ্যাকাউন্টের ভিতরে সচল ছিল ৪টি অ্যাকাউন্ট, যেটা আজকের আসামি নিজেই বিজ্ঞ আদালতে সেটা বলেছেন। আরেকটা দেখেছেন যে ওনার যে জ্ঞাত বহির্ভূত আয়ের কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ওনার কত টাকা বাৎসরিক ইনকাম এবং কত টাকা উনি ইনকাম ট্যাক্স দিয়েছেন এবং এই যে ইনকাম ট্যাক্সের ফাইলে সেটা স্পষ্ট করে বলা আছে এবং স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং উনি উনি একজন সম্মানিত ব্যক্তি। উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনি মন্ত্রী ছিলেন এবং বারবার এবং সেই জন্যই ওনার যে সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং উনি আজকে ডাক্তার দীপুমনি বিজ্ঞ আদালতও উনি মেনশন করেছেন এবং কথা বলেছেন এবং উনি নিজে বলেছেন যে এই মামলা সম্পর্কে উনি কোনো তথ্য উপাত্ত জানেন না এবং উনি এই বিষয়ে কোনো কিছু তথ্য উপাত্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। এমনকি আমরা আইনজীবী হিসেবে ওনার আমাদেরকে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি না এবং আইনি তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে না। এবং এমনকি আপনারা দেখেছেন উনি গত 11 মাস যাবৎ জেল হাজতে আছেন এবং জেল হাজতে যে আইনি সহায়তা যেগুলো পাওয়ার, বিশেষ করে আইনজীবীর সাথে সাক্ষাৎ করা এবং তথ্য উপাত্ত, এগুলি থেকে উনি বঞ্চিত হচ্ছেন এবং আইনি সহায়তা উনি পাচ্ছেন না। আমরাও বিজ্ঞ আদালতে বলেছি এবং আজকের যে আসামি আপনারা জানেন উনি নিজেও একজন আইনজীবী এবং ডাক্তার, উনি নিজেও সে সাবমিশনে সে কথাগুলো